কি কাণ্ড! দাঁড়া, মাকে গিয়ে বলছি। দাঁড়া, মেকানিক। সকালে রান্নাবান্নার পর্ব শেষ হলো, আর তারপরেই আমি আর ভাই বেরিয়ে পড়েছি বহরমপুর যাব বলে। তবে বাইকে করে যাব না, স্টেশনে বাইকটা রেখে দিয়ে দুই ভাই বোনে যাব ট্রেনে করে। আর এদিকে ট্রেনে উঠেই ঝাল করে ঝালমুড়ি নিয়েছি। আর এই ঝালমুড়ি নিয়ে পড়েছি মহা বিপদে, মারাত্মক লেভেলের ঝাল। যাই হোক, ঝালমুড়ি খাওয়া হলো, আর তারই সঙ্গে আমাদের গন্তব্যস্থলেও পৌঁছালাম। প্রথমে ভাবলাম আমাদের কিছু কেনাকাটি রয়েছে যেগুলো ঘরে যাওয়ার পথেই পড়বে, সেগুলোকে কিনে নেব, তারপরে ঘরে যাব। ব্যাগের দোকানে এসে আমি আর ভাই ব্যাগ কিনলাম, আর তারপরে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, সঙ্গে ড্রেসটাও চেঞ্জ করলাম। অ্যান্ড দেন আবার বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আসলে ঠাকুরের কিছু কেনাকাটি রয়েছে, সামনে পুজো, বুঝতেই পারছেন। আগের উইকে যখন আমরা এসেছিলাম তখনই অর্ডার দিয়ে গেছিলাম, এই উইকে ডেলিভারি দেবে, তাই এই উইকে আমি আর ভাই আসলাম। কি জিনিস সে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে একটা জিনিস কি ভালো লাগছে জানেন তো, ওয়েদারটা খুব সুন্দর, মেঘ ছিল, এরপর বৃষ্টি নামলো, এরপর আসলাম স্বর্ণকারের দোকানে। অ্যান্ড দেন যে জিনিসটার অপেক্ষারত আমরা সকলেই। প্রথমে ওনারা আমাদেরকে একটা গিফট দিলেন, এই যে বাটি আর চামচ, এটা দেখছেন, এটা সিলভারের আমাদেরকে গিফট দিল। আর কি জিনিস আমরা বানাতে দিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। এরই মধ্যে মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি, ধোকলা এসব কিনলাম, আর তার সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে গেলাম ঘরে। খাওয়া দাওয়া করে একটু বসেই চলে আসলাম স্টেশনে। ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছিলো। বাড়ি আসার মুহূর্তেই প্রতিটি জিনিসকেই খুললাম। এই হচ্ছে নারায়ণের সিংহাসন চাঁদের, সেটাই আনতে গেছিলাম, আর তার সঙ্গে মহাদেবের একটা সাপ, আর এই গিফটটা তো আপনারা আগেই দেখেছেন, আর মায়ের জন্য একজোড়া সিলভারের পলা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে ঋষির কাণ্ড আর এক, সে পা কেটে বসে আছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, খুব সামান্য কেটেছে, ছুঁচ ফুকলে যেরকম কাটে। তবে ছোট তো, ও একটু এই বাড়িতে আসলে আদরে আহ্লাদে গদগদ হয়ে ওঠে, আর যার জন্যে বড় করে একটা মা ওকে ব্যান্ডেজ করে দিয়েছে, পাটাকে তুলে তুলে হাঁটছে। আর এই দায়ভারটা পুরো পড়েছে ভাইয়ের ওপরে, ভাই জন্যই ওর পাটা কেটেছে। ভাইকে তো প্রচুর বকাবকি করলো বাড়ির সকলে, তবে আমি বললাম যে এমন কিছুই হয়নি, সত্যিই এমন কিছু হয়নি। আর ও যা সুন্দর করে হাঁটছে এই দেখে বাড়ির লোকে আরও আতঙ্কিত হয়ে উঠেছে। আবার আবার চামড়া হবে? ও, আর কাটা জায়গাটা কি ওরকমই থাকবে? ওই রকমই গর্ত হয়ে থাকবে, না রিপেয়ার হয়ে যায়? ও, 7 দিন?